এক এসপি ম্যাডাম রাতের অন্ধকারে তার ডিউটি থেকে বাড়ি ফিরছিলেন। ঠিক এমন সময় কয়েকজন লোক তার পথ আটকে বললেন, কি রে, এক রাতের জন্য কত টাকা নিবি? এই কথা শুনে এসপি ম্যাডাম তখন তাদের বললেন, তোরা কি জানিস আমি কে? কিন্তু সেই লোকগুলো এসপি ম্যাডামের কথায় পাত্তা না দিয়ে তাদের মধ্যে থাকা একজন লোক এসে এসপি ম্যাডামের গায়ে হাত দিলেন এবং বললেন, তুই কে সেটা আমাদের জানার দরকার নেই, তোকে আজকে রাতটা আমাদের পেলেই হবে। এমন কথা শুনে এসপি ম্যাডাম তাদের সাথে যা করলেন তা শুনলে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। সেই লোকগুলো কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে সাধারণ পোশাকে ঘুরে বেড়ানো মেয়েটি একজন পুলিশ অফিসার। তো বন্ধুরা, কি হয়েছিল সেই এসপি ম্যাডামের সাথে এবং তিনি কিভাবেই বা তাদের উপযুক্ত শাস্তি দিলেন? বিস্তারিত জানতে আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন এবং এই গল্পটি আপনাদের কেমন লাগলো তার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের গল্প। মহারাষ্ট্রের একটি শহর থেকে প্রতিনিয়তই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হারিয়ে যাওয়ার খবর আসছিল। গত 3 মাস ধরে এই আতঙ্কটা যেন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। প্রথম সেখানকার মানুষেরা মনে করেছিল এটা কোনো দুর্ঘটনা, হয়তো তারা কোথাও হারিয়ে গেছে বা কোনো আত্মীয়র বাড়ি চলে গেছে। কিন্তু সংখ্যা যখন ধীরে ধীরে 17 জন পেরিয়ে গেল তখন চিন্তায় পড়ে গেলেন সেখানকার প্রশাসন। সেই সমস্ত বাচ্চার বাবা মা এসে উপস্থিত হলেন সরকারি আধিকর্তাদের বাড়ির সামনে। তারা যখন খেয়াল করলেন সেই সমস্ত আধিকর্তারা তাদের কোনো সহযোগিতা করতে পারছেন না, তখন তারা সবাই মিলে একজোট হয়ে থানা এবং ব্লক অফিস ঘেরাও করলেন। পুলিশ প্রশাসন যখন বুঝতে পারলেন এখানকার পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে যাচ্ছে, তখন তারা তাদের হায়ার অথরিটির সাথে যোগাযোগ করলেন এবং সমস্ত বৃত্তান্ত তাদের খুলে বললেন। সেই সমস্ত বড় বড় অফিসাররা তাদের নির্দেশ দিলেন যে আজকের মতন তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠান, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান আমরা বের করব এবং সেই সমস্ত অপরাধীদের ধরে তাদের হাজতে ভরে দেব। তখন সেই থানার ইনচার্জ এসআই রাকেশ যাদব তিনি থানার ভিতর থেকে বেরিয়ে এলেন এবং তিনি সেই সমস্ত ক্ষিপ্ত জনতার উদ্দেশ্যে বললেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, যত দ্রুত সম্ভব আপনাদের বাচ্চাদের খুঁজে বের করব এবং তাদেরকে সুস্থ অবস্থায় বাড়ি পৌঁছে দেব। সেদিনকার মতন সেই সমস্ত ক্ষিপ্ত জনতারা বাড়ি ফিরে গেলেন। যাদব বাবু বুঝতে পারলেন এবার কিছু করা দরকার, না হলে পরিস্থিতি আরো খারাপের দিকে এগোতে পারে। তাই তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে যে সমস্ত জায়গাগুলি থেকে বাচ্চারা হারিয়ে যেত সেই সমস্ত জায়গাগুলিতে টহল দিতে লাগলেন। কিন্তু তবুও যেন একের পর এক বাচ্চা হারিয়ে যেতে লাগলো। তখন রাজ্য সরকার ও ডিপার্টমেন্টের প্রচুর চাপ সৃষ্টি করতে লাগলেন। ডিপার্টমেন্ট বুঝতে পারলেন যে এখন এদেরকে দিয়ে আর কাজ হবে না, এখন এমন কাউকে আনতে হবে যে এই ধরনের কাজ আগেও অনেক করেছে। তখন এই কেসের দায়িত্ব দেওয়া হলো সৎ ও সাহসী পুলিশ অফিসার শ্রেয়া ভট্টাচার্যকে। শ্রেয়া ম্যাডাম ছিলেন একজন 33 বছর বয়সী লড়াকু মহিলা। তিনি এর আগেও এই ধরনের অনেক কেস হ্যান্ডেল করেছেন। এই সমস্ত কাজের জন্য তার অনেক খ্যাতিও আছে। তিনি সরকার প্রদত্ত অনেকবার সম্মানও পেয়েছেন। তার বুদ্ধিমত্তার পরিচয় ডিপার্টমেন্টের প্রায় সকলেরই জানা। তাই তড়িঘড়ি শ্রেয়া ম্যাডামকে বদলি করে নিয়ে আসা হলো মহারাষ্ট্রের এই শহরে। শ্রেয়া ম্যাডাম এখানে এসেই বুঝতে পারলেন যে এখানকার মানুষজনরা প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েছে। তারা তাদের বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে এবং খেলাধুলাও করতে যেতে দেন না। এক কথায় বলতে গেলে মারা তাদের ছেলেদেরকে বাড়ি থেকে বেরই হতে দেন না। তিনি খেয়াল করলেন খেলার মাঠ পুরো ফাঁকা, স্কুল বন্ধ হয়ে গেছে, পার্কেও কোনো বাচ্চার কোলাহল দেখতে পেলেন না। শ্রেয়া ম্যাডাম মন থেকে খুব দুঃখ পেলেন। তিনি সেদিনকেই তার ডিপার্টমেন্টের সকল পুলিশ অফিসারকে নিয়ে একটি মিটিং করলেন। শ্রেয়া ম্যাডাম সেখানে বললেন, এই শহরের প্রত্যেকটা শিশুকে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব। যারা এই সমস্ত অপরাধ করছে তারা আমার হাত থেকে রেহাই পাবে না। এদের সঙ্গে যদি আমাদের ডিপার্টমেন্টের কেউ যুক্ত থাকে বা কোনো প্রভাবশালী লোকও যুক্ত থাকে, আমি তাদেরকেও রেহাই দেব না।
তিনি সেখানে থাকা অফিসারদের নির্দেশ দিলেন, যে সমস্ত শিশুরা হারিয়ে গেছে আমি তাদের পরিবারের লোকজনদের সাথে দেখা করতে চাই। ম্যাডামের নির্দেশ মতন পরের দিন সকালে প্রত্যেকটি পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হলেন। শ্রেয়া ম্যাডাম প্রত্যেকটি পরিবারের লোকেদের সাথে কথা বললেন। তাদের সাথে কথা বলে তিনি জানতে পারলেন যে বাচ্চারা হারিয়ে গেছে তাদের হারিয়ে যাওয়ার সময় এবং জায়গা প্রায় একই রকমের। এসপি ম্যাডাম তিনি সমস্ত ঘটনাকে এক সুতোয় বাঁধলেন এবং একটি টিম গঠন করলেন। সেই টিমে তিনি তার পরিচিত 7 জন সৎ অফিসারকে যুক্ত করলেন। তাদেরকে নির্দেশ দিলেন, এই কেস যতদিন না সলভ হচ্ছে ততদিন ডিপার্টমেন্টের অন্য কাউকে এই কেসের সম্বন্ধে যেন কিচ্ছু না বলা হয়। ম্যাডামের কথার সকলে সম্মতি জানালেন। তারপর এসপি ম্যাডাম একটি প্ল্যান করলেন। তিনি অফিসারদের বললেন, যে সমস্ত স্পর্শকাতর এলাকাগুলি থেকে বাচ্চারা হারিয়ে যাচ্ছিল আপনারা সেই সমস্ত জায়গাতেই নিজেদের পরিচয় বদলে ঘাপটি মেরে থাকুন এবং সেখানে ঘটা ছোট্ট ছোট্ট ঘটনাও আমার সামনে তুলে ধরুন। ম্যাডামের নির্দেশ পাওয়া মাত্রই প্রত্যেক অফিসার তারা তাদের কাজে লেগে গেলেন। সেই অফিসাররা সেই সমস্ত পার্ক, স্কুল, খেলার মাঠের চারিপাশে কেউ সবজি বিক্রি করতে লাগলেন, কেউ বা ঝালমুড়ি বিক্রি করতে লাগলেন, আবার কেউ আইসক্রিম বিক্রি করতে লাগলেন। অফিসাররা সেখানে ঘটা প্রত্যেকটি ঘটনা এসপি ম্যাডামকে ব্লুটুথ ইয়ারফোনের মাধ্যমে আপডেট দিতে লাগলেন। এসপি ম্যাডামও কড়া নজরদারি করতে লাগলেন। এভাবেই কেটে গেল 20টা দিন, কিন্তু তাদের হাতে এমন কোনো তথ্য এলো না যে যার উপর ভিত্তি করে তারা আসল অপরাধীদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে। তাদের এই চেষ্টাটা যেন সম্পূর্ণরূপে ভেস্তে গেল। কিন্তু তারা একটা জিনিস লক্ষ্য করলেন, গত 20 দিনের মধ্যে আর একটি বাচ্চাও হারিয়ে যায়নি। শ্রেয়া ম্যাডাম বুঝতে পারলেন হয়তো তাদের এইভাবেই লুকিয়ে থাকার খবরটা তারা হয়তো কোনোভাবে জেনে গেছে, তাই হয়তো তারা একদিনে আর একটা বাচ্চাকেও উঠিয়ে নিয়ে যায়নি, অথবা তারা হয়তো আমাদেরকে ভয় পেয়ে এখান থেকে চলে গেছে। কিন্তু এসপি ম্যাডামকে ভুল প্রমাণিত করে দিয়ে তার ঠিক 2 দিন পর আরও একটি বাচ্চা ছেলে হারিয়ে যাওয়ার খবর আসলো। এবার যেন এসপি ম্যাডামের রাগ চরম সীমায় পৌঁছে গেল। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, যেভাবেই হোক তিনি এর শেষ দেখেই ছাড়বেন। এই দিন যে বাচ্চাটি হারিয়ে গেছিল, পরদিন সকালে এসপি ম্যাডাম সেই স্থানে উপস্থিত হলেন। তিনি ভালো করে চারিদিক দেখতে লাগলেন। দেখতে দেখতে তিনি খেয়াল করলেন বাচ্চাটি যে স্কুলে পড়তো সেই স্কুলের সামনে একটা কফি শপ আছে এবং সেই কফি শপে সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে। এসপি ম্যাডাম তখন সেই কফি শপের ভিতরে গিয়ে প্রবেশ করলেন এবং সেই কফি শপের ম্যানেজারকে বললেন, আমি এসপি শ্রেয়া ভট্টাচার্য, আমি আপনাদের কফি শপের সিসিটিভি ক্যামেরার কাল বিকালের রেকর্ডিং ভিডিও দেখতে চাই। তখন সেই কফি শপের ম্যানেজার শ্রেয়া ম্যাডামকে বললেন, হ্যাঁ ম্যাডাম, কেন নয়, আপনি আসুন না, আমি আপনাকে কাল সকাল থেকে বিকাল অবধি প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং দেখাবো। এসপি ম্যাডাম প্রত্যেকটি ভিডিও চালিয়ে চালিয়ে মনোযোগ সহকারে দেখতে লাগলেন। দেখতে দেখতে তিনি খেয়াল করলেন ঠিক স্কুল ছুটির কিছুক্ষণ আগে একটা কালো রঙের স্করপিও গাড়ি এসে সেই স্কুলের পাশে দাঁড়ালো। স্কুল যখন ছুটি হলো ঠিক তখনই 4 জন দুষ্কৃতী সেই বাচ্চাটিকে অজ্ঞান করে সেই গাড়ির ভিতর প্রবেশ করলো এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেই গাড়িটি সেখান থেকে উধাও হয়ে গেল। এসপি ম্যাডাম প্রত্যেকটি ক্যামেরা চেক করলেন, কিন্তু তিনি গাড়ির নাম্বার কোনোভাবেই দেখতে পারলেন না। কারণ সেই দুষ্কৃতীরা যাতে করে গাড়ির নাম্বার পুলিশে না বুঝতে পারে সেই জন্য তারা তাদের নাম্বার প্লেটের ওপর লাল রঙের একটি স্টিকার লাগিয়ে রেখেছিলেন। এসপি শ্রেয়া ম্যাডাম হতাশ হয়ে সেখান থেকে তার অফিসে ফিরে এলেন। অফিসের চেয়ারে বসে বসে তিনি সমস্ত সূত্রগুলিকে তার মাথার মধ্যে ঘোরপাক খাওয়াতে লাগলেন। চিন্তা করতে করতে এসপি ম্যাডাম তার ভাবনায় তলিয়ে গেলেন। তার ঘোর কাটলো তার মায়ের ফোনের দিকে তাকিয়ে দেখলেন রাত্রি 11টা বেজে গেছে। তিনি তখন আর দেরি না করে তার স্কুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তিনি যখন চৌমাথার মোড়টা পেরিয়ে সোজা রাস্তা দিয়ে আসছিলেন, ঠিক তখনই একটা কালো কালারের স্করপিওর গাড়ি তার সামনে এসে দাঁড়ালো এবং তার ভিতর থেকে 3-4 জন কালো মুখোশ পরিহিত লোক বাইরে বের হয়ে আসলো এবং সেই লোকগুলোর মধ্যে থেকে একজন লোক এসপি ম্যাডামকে উদ্দেশ্য করে বললেন, কি রে সুন্দরী, এত রাতে একা একা কই যাস? এসপি ম্যাডাম ভালো করে সেই লোকগুলোকে দেখলেন এবং তিনি তারপর সেই গাড়িটির দিকে নজর দিলেন। গাড়িটার দিকে নজর দিতেই এই ম্যাডামের চোখ আটকে গেল গাড়িটির নাম্বার প্লেটের ওপর।
ঠিক সেদিনকার গাড়িটার মতোই এই গাড়িটারও নাম্বার প্লেটে লাল রঙের স্টিকার লাগানো আছে। এসপি ম্যাডামের আর বুঝতে বাকি রইল না যে এরাই হচ্ছে সেই লোক যারা এই শহরে আতঙ্ক ছড়িয়ে রেখেছে। শ্রেয়া ম্যাডাম তখন তার কানের দুলের মধ্যে লুকিয়ে থাকা গোপন ক্যামেরাটিকে গোপন কোড ওয়ার্ডের মাধ্যমে অ্যাক্টিভেট করে নিলেন। সরাসরি সেই সমস্ত ভিডিও এবং ফুটেজ পৌঁছে যেতে লাগলো তাদের সহকর্মী টিমের কাছে। ম্যাডামের কানের রিংয়ের মধ্যে লুকিয়ে থাকা ক্যামেরা দেখে সেখানকার ঘটনার সমস্ত কিছুই কন্ট্রোল রুমে বসে থাকা তার সহকর্মীরা দেখতে পাচ্ছিলেন। এরই মধ্যে তাদের সঙ্গে থাকা আর একজন লোক বলে উঠল, কিরে, এক রাতের জন্য কত টাকা নিবি বল? তোকে না আমার বেশ মনে ধরেছে, আজ রাতটা যদি তোকে পাই। এই কথাটা বলতেই সেখানে থাকা প্রত্যেকটি লোক হা হা করে হেসে উঠলেন। এসপি ম্যাডাম বুঝতে পারলেন এদেরকে ধরা এর থেকে ভালো সুযোগ আর কখনোই পাওয়া যাবে না। তাই তিনি নিজেকে সংযত করলেন এবং বলেন, বেশি না, ওই 5,000 টাকা নেব। তখন সেই লোকগুলো বলেন, ঠিক আছে চল, তোকে 5,000 কেন, আজ এক রাতের জন্য তোকে আমরা 10,000 টাকা দিতেও রাজি আছি। এই বলে এসপি ম্যাডামকে তারা গাড়ির মধ্যে উঠিয়ে নিলেন। কন্ট্রোল রুমে বসে থাকা এসপি ম্যাডামের সহকর্মীরা ম্যাডামের কানের দুলের সঙ্গে লুকিয়ে রাখা গোপন ক্যামেরা এবং জিপিএস এর মাধ্যমে ম্যাডামকে কোথায় নিয়ে যাচ্ছেন এবং তার সাথে কি কি ঘটছেন সমস্ত কিছুই কন্ট্রোল রুমে বসে থাকা অফিসাররা দেখতে পাচ্ছিলেন। এসপি ম্যাডাম গাড়িতে বসে তার ব্যাগটি খুলে একবার তার রিভলভারটিকে দেখে নিলেন এবং পুনরায় ব্যাগটির চেন লাগিয়ে রেখে দিলেন। ম্যাডাম তাদের শোধালেন যে, তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? এসপি ম্যাডামের এমন কথা শুনে সেখানে থাকা লোকজনরা জোরে জোরে হাসতে লাগলেন এবং বললেন, একবার যখন আমাদের ফাঁদে তুই পড়েছিস, তাহলে কোথায় যাচ্ছে আর না যাচ্ছে সে জেনে তোর কাজ নেই, তুই এই জীবনে আর বেঁচে ফিরতে পারবি না। তারা দ্রুত গাড়ি চালিয়ে এসপি ম্যাডামকে নিয়ে গেলেন শহরের বাইরে একটি পুরনো গুদাম ঘরে। সেখানে নিয়ে যাওয়ার পর এসপি ম্যাডামকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখলেন এবং বললেন, একটু অপেক্ষা করো মামুনি, আমরা কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে আবার আসবো। এসপি ম্যাডাম তখন কয়েকটি কোড ওয়ার্ড মুখ দিয়ে উচ্চারণ করলেন এবং কন্ট্রোল রুমে বসে থাকা অফিসারেরা বুঝতে পারলেন যে এসপি ম্যাডামের এখন আমাদের সাহায্যের দরকার। এসপি ম্যাডামের কাছ থেকে আসা নোটিফিকেশন পাওয়া মাত্রই সেই অফিসারেরা বেরিয়ে পড়লেন সেই গুদামের উদ্দেশ্যে। তারা কয়েক মিনিটের মধ্যেই সেই গুদামটির আশেপাশে পৌঁছে গেলেন। রাতের অন্ধকারে নিজেদের খুব সুন্দরভাবে সেই গুদামের আশেপাশে লুকিয়ে ফেললেন এবং অপেক্ষা করতে লাগলেন এসপি ম্যাডামের নতুন নির্দেশ আসা পর্যন্ত। এসপি ম্যাডাম তার রুমটিকে ভালো করে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। পিছনের দিকে তাকাতেই তিনি দেখতে পেলেন একটি দরজা। তিনি খেয়াল করলেন সেই দরজাটায় কোনো তালা মারা নেই, তাই তিনি সেটাকে খোলার চেষ্টা করলেন। একটু জোরে ঠেলে দিতেই দরজাটা খুলে গেল। দরজাটা খুলে যেতেই সে যা দেখতে পেলেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। এটা যেন তার কাছে মেঘ না চাইতেই জল পাওয়ার মতন। শ্রেয়া ম্যাডাম দেখলেন সেই ঘরটির ভিতর 4 জন বাচ্চাকে অজ্ঞান করে রেখে দেওয়া হয়েছে। এমনকি কালকে হারিয়ে যাওয়া সেই বাচ্চাটিও এখানে রয়েছে। তিনি যা সন্দেহ করেছিলেন তার সন্দেহটাই যেন সত্যি হয়ে গেল। তিনি দৌড়ে সেই বাচ্চাগুলির কাছে গেলেন এবং তাদের ওঠানোর চেষ্টা করলেন। তাদেরকে অনেকবার হাত নাড়া দিতেও তারা উঠছিল না। এসপি ম্যাডাম বুঝতে পারলেন এদেরকে কোনো ভারী নেশার জিনিস দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছে। তিনি যখন তাদের ওঠানোর চেষ্টা করেছিলেন ঠিক তখনই তিনি কারোর জুতোর আওয়াজ পেলেন। আওয়াজ পাওয়া মাত্রই তিনি সেই দরজাটিকে আবার পুনরায় লাগিয়ে দিয়ে তিনি তার আগের জায়গায় গিয়ে বসে পড়লেন। তখন সেই অপহরণকারী লোকগুলো সেই রুমের মধ্যে প্রবেশ করলো এবং এসপি ম্যাডামকে বললেন, কিরে তৈরি তো? এসপি ম্যাডাম তাদেরকে কিছু বুঝতে না দিয়ে বলল, হ্যাঁ আমি তো সেই কখন থেকে তৈরি হয়ে বসে আছি, তোমরাই তো আসছো না। কথাটি বলতে বলতে তিনি খুব সতর্কতার সাথে ব্যাগ থেকে রিভলভারটিকে প্রস্তুত করে নিলেন। তাদের মধ্যে থাকা একজন ছেলে এসপি ম্যাডামের দিকে এগোতে লাগলেন। সেই ছেলেটি যখন এসপি ম্যাডামের খুব কাছাকাছি চলে গেল ঠিক তখনই এসপি ম্যাডাম তার ব্যাগ থেকে রিভলভারটিকে বের করে সোজা তার পায়ে একটি গুলি করলেন এবং তারই সঙ্গে তিনি তার মুখ দিয়ে জোরে উচ্চারণ করলেন, অ্যাটাক।
অন্যদিক থেকে এসপি ম্যাডামের টিম ম্যাডামের কমেন্ট পাওয়া মাত্রই তারা একসঙ্গে পুরো গুদাম ঘরটিকে ঘেরাও করে ফায়ারিং করতে লাগলেন। সেই অপহরণকারী দলের সঙ্গে থাকা আরো 3 জন লোক তাদের সহকর্মীকে গুলি খেতে দেখে তারা খুব হকচকিয়ে ওঠে। তারা তখন তাদের সঙ্গে থাকা ধারালো অস্ত্র এবং বন্দুক বের করলেন। সেই অপহরণকারী দলের মধ্যে একজন যখন এসপি ম্যাডামকে লক্ষ্য করে গুলি চালাতে যাবে, ঠিক তখনই সেই টিমের একজন সুদক্ষ অফিসার সরাসরি সেই লোকটির হাতে গুলি করে দিলেন। গুলি খেয়ে অপহরণকারী লোকটি যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। বাকি 2 জন লোক পালাতে গিয়ে অফিসারদের হাতে ধরা পড়লেন। 2 জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং যে 2 জন সুস্থ ছিলেন তাদেরকে এসপি ম্যাডাম তার সঙ্গে করে থানায় নিয়ে গেলেন। তারই সঙ্গে অফিসারদের নির্দেশ দিলেন সেই বাচ্চা শিশুগুলোকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসার আওতায় আনতেন। এসপি ম্যাডাম সেই 2 জন অপহরণকারী লোককে থানায় নিয়ে গিয়ে যখন জিজ্ঞাসাবাদ করছিলেন, তারা প্রথমে কিছু বলতে চাইছিলেন না। তারপর তাদেরকে চর থাপ্পড় মারতে শুরু করলে তারা ভয়ে সমস্ত সত্যি কথা গড়গড় করে বলে দিলেন। এসপি ম্যাডাম সমস্ত তথ্য পাওয়ার পর মাত্র 7 দিনের মধ্যেই বাচ্চা অপহরণকারী পুরো টিমটিকে অ্যারেস্ট করে ফেললেন এবং হারিয়ে যাওয়া প্রত্যেকটি শিশুকে তিনি খুঁজে বের করে তাদের বাড়িতে নিজের দায়িত্বে পৌঁছে দিলেন। এসপি ম্যাডামের এমন বীরত্বের কাজের জন্য তাকে সরকার থেকে মেডেল দেওয়া হলো এবং প্রত্যেকটি নিউজ চ্যানেলে এসপি ম্যাডামের এমন কৃতিত্বের কথা প্রচার হতে লাগলো। পরের দিন পেপারে এসপি শ্রেয়া ম্যাডামের বড় করে ছবি প্রিন্ট করা হলো এবং নিচে লেখা হলো অগ্নিকন্যা শ্রেয়া ভট্টাচার্যা। বন্ধুরা, শ্রেয়া ম্যাডামের এমন সাহসিকতার গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের রোমাঞ্চকর গল্পগুলি শোনার জন্য। দেখা হবে পরবর্তী গল্পতে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।